পুলিশের চেষ্টা ছিল যে উদ্বেগ হারে যে জনতা উত্তেজনা বিরাজ করছে সেই জনতাকে নিবৃত করা, এবং সেই পুলিশের দায়িত্ব কিন্তু তারা পালন করছিল। কিন্তু জনতার ভিড়ে কিন্তু আমাদের সংবাদকর্মীদের মাঝে আমি ছিলাম, এবং আমাদের যে দুজন সংবাদকর্মী বর্তমানে আহত হয়েছেন তারাও কিন্তু সেই দলের মধ্যে ছিল, এবং তারা সংবাদ সংগ্রহ করছিল। এবং যখন পুলিশ জনতাকে আসলে ছত্রভঙ্গ করার জন্য বিভিন্ন টিয়ার গ্যাস কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল, এবং সেই সময়ের মধ্যে আসলে সেখানে থাকা আমাদের যে দুজন সংবাদকর্মী তারাও আসলে বেশ গুরুতর আহত হয়েছেন। একজনের পায়ে কিছুটা আঘাত লেগেছে, আরেকজনের হাতে আঘাত লেগেছে, আরেকজনের হাতে কিছুটা সেলাই হয়েছে। এবং এই যে ঘটনা, এখানে আসলে সবচেয়ে বড় যে দায়িত্ব নিজেদের সেফটি ইনশিওর করা। আমরা মনে করি যে গণমাধ্যম আমরা যারা কাজ করি তাদের বেশিরভাগই আমরা আমাদের নিজেদের কথা ভাবি না, আমাদের সংবাদ কিংবা পেশাদারিত্বের কথাই সবসময় বেশি চিন্তা করে থাকি। ফলে আমাদের যে জীবনশৈলী সবসময় ঝুঁকির মুখেই পড়ে থাকে। তো আমাদের সবচেয়ে বেশি করণীয় যে আমাদের নিজের যে সেফটি সেটাকে ইনশিওর করতে হবে। কারণ একজন গণমাধ্যম কর্মীর কোনো সেফটি গিয়ার থাকে না, তার কোনো বুলেট প্রুফ জ্যাকেট থাকে না, তার কোনো বুলেট প্রুফ হেলমেট থাকে না। ফলে তার নিজের যে সেফটি সেটা কিন্তু ইনশিওর করা যায় না। ফলে আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব, সাংবাদিকতার এথিক্সের নৈতিক দায়িত্ব হিসেবে আমি যদি মনে করতে চাই, তাহলে আগে নিজের আমাদের যেই নিরাপত্তা সেটা আমাদের নিশ্চিত করতে হবে। তারপরে আমরা নিরাপদ দূরত্বে থেকে সেই সংবাদটি পরিবেশন করার চেষ্টা করব। বর্তমানে তারা সুস্থ আছে এবং তাদের চিকিৎসা চলমান আছে। তবে আমরা চিকিৎসকের সাথে কথা বলেছি, তাদের পায়ে কিছুটা আঘাত লেগেছে, কারো হাতে আঘাত লেগেছে, আঙ্গুলের মধ্যে 4টি সেলাই হয়েছে একজন গণমাধ্যম কর্মী। তারা দুজনই হচ্ছে জনতার কাতারে ছিল, এবং জনতার কাতারে থেকে তারা সংবাদ পরিবেশন করছিল, এবং বর্তমানে আসলে তারা শঙ্কামুক্ত এবং চিকিৎসা গ্রহণ করছে।